ব্যাংকে জমানো টাকা ও লভ্যাংশ ফেরত এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়ে সোমবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের আমানতকারীরা। তাদের অভিযোগ, আমানত তুলতে না পারায় তারা ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপিও দিয়েছেন আমানতকারীরা। জহিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ব্যাংকে জমানো আমানত তুলতে না পারা ও প্রাপ্য লভ্যাংশ ফেরত না পাওয়ায় নিজেদের দুর্ভোগ ও দাবি দেওয়া তুলে ধরে ব্যানার পোস্টার নিয়ে সমবেত হন 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা। সোমবার বেলা 11টায় চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিগত 2 বছরের লভ্যাংশের একটা বড় অংশ কেটে নেওয়ার অভিযোগ আমানতকারীদের। তারা জানান, এই হেয়ারকাট নীতিতে প্রায় 75 লক্ষ আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। 24 এবং 25 সনে আমরা টাকা রেখেছি, যে টাকার আমরা ট্যাক্স দিয়েছি, যে টাকার আমরা বেনিফিট দিয়ে গেছি, এখন সেই টাকাটার হেয়ার কাট করতে চাচ্ছে। কেন আমাদের টাকাগুলো দেওয়া হচ্ছে না? আমাদের মুনাফা কেন কর্তন করা হচ্ছে? আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স করা ব্যাংকে টাকা রাখছি, আজকে এখানে আমরা রাস্তা ঘুরতে হচ্ছে। মাস পরে যে 1 লক্ষ টাকা পাওয়ার কথা সেটা আমরা স্কিম অনুযায়ী পাচ্ছি না। আমানতকারীরা জানান, ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অর্থ মন্ত্রণালয় ও সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রত্যাশা করেন তারা। আমরা চাই এই হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করবে, ওনারা আশ্বস্ত করেছে। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলায়, প্রতিটা থানায় আমরা গণ আন্দোলন গড়ে তুলব। কিতাব আছে গোয়ালে নাই, সংসদের থেকে বলতেছে, ওরা কিতাব দেখে বলতেছে যে স্কিম অনুসারে টাকা দিচ্ছে, কিন্তু আসলে আমাদের কোনো টাকা দিচ্ছে না। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়। এতে স্বাভাবিক লেনদেন চালুর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ এফডি, ডিপিএস ও এমটিডিআর এর টাকা আগের চুক্তি অনুযায়ী পরিশোধেরও দাবি জানানো হয়। পরে কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।